মুভির শুরুতে এই মুভির মেন ক্যারেক্টার কিউট টিয়া পাখিটাকে দেখানো হয়, যার নাম হচ্ছে পাউলি। এরপরে এখানে একজন নতুন ক্লিনার আসে যার নাম হচ্ছে মিশা। তখন মিশাই পাখিটাকে দেখে জিজ্ঞেস করে যে এত সুন্দর পাখিটা বেসমেন্টে কি করছে। তখন হেড ক্লিনারটা বলে যে এসব ব্যাপারে ভেবে আমাদের কোনো কাজ নেই, তোমার কাজগুলোকে তুমি বুঝে নাও যে তোমাকে কোথায় কোথায় ক্লিন করতে হবে। এরপর আমরা দেখতে পাই মিশা হচ্ছে পরের দিন যখন বেসমেন্টটা ক্লিন করতে আসে তখন সে দেখতে পায় যে পাখিটা গান গাচ্ছে। সে যখন কাছে যেতে যায় তখন পাখিটা চুপ হয়ে যায়। তারপর মিশা আবারও ক্লিন করতে আসলে সে শুনতে পায় পাখিটা নিজে নিজে কথা বলছে। সে বলছিল, মারি তুমি অনেক বড় হবে, অনেক সুন্দর করে কথা বলতে পারবে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, মনে করো আমি তোমার ফেরি গডমাদার। এদিন যখন মিশা আবারও পাখিটার কাছে আসতে যায় পাখিটা তখন আবারও চুপ হয়ে যায় এবং মিশা তখন চলে যায় লাইব্রেরিতে এবং সেখানে গিয়ে সে প্যারট অফ দ্য ওয়ার্ল্ড নামের এই বুকটা বের করে। বইয়ের মাঝখানেই একটা কাগজ পেয়েছিল। মিশা তখন এই কাগজটাতে কি লেখা আছে সেটা খেয়াল না করে সে এর পেছনে এই পাখিটা কি খাবার পছন্দ করে সেগুলোর নাম লিখে নেয় এবং এরপরে সে পরের দিন অফিসে যাওয়ার আগেই হচ্ছে কিছু ফ্রুট কিনে নিয়ে যায়। এই ফ্রুটগুলো নিয়ে বেসমেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে এক একটা ফ্রুট বের করতে থাকে এবং বলতে থাকে এই ফ্রুটগুলোকে দেখেই মনে হচ্ছে ফ্রুটগুলো অনেক বেশি মজার, এখানে আর কেউ নেই, এই খাবারগুলোকে আমার কাউকেই ভাগ দিতে হবে না। মিশা আম থেকে এক পিস আম কেটে নিয়ে এই খাঁচার সামনে গিয়ে বলে, তুমি কি এই আম খেতে চাও? যদি আম খেতে চাও তাহলে ম্যাঙ্গো বলো, ম্যাঙ্গো বললে আমি তোমাকে আম খেতে দেবো। এরপরে যখন সে কোনো কথা শুনতে পায় না সে বলে আচ্ছা ঠিক আছে আমিই খাই। সে যখন খাবারটা মুখে দেবে তখন পাখিটা বলে ওঠে, ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। তোমার হয়েছে একটা আমের পিসের জন্য আমাকে আর লাইফে কি কি করতে হবে, হেল লাইফ। এই কথা বললে তখন লোকটা বলে, তুমি সত্যি কথা বলতে পারো। এরপরে সে আম পাখিটাকে খেতে দেয়। আমরা দেখতে পাই তখনই হচ্ছে মিশা চলে যায় এই ভার্সিটির মেন রিসার্চার ডক্টর অ্যাঙ্কেলের কাছে, গিয়ে বলে যে বেসমেন্টে একটা সুন্দর পাখি রাখা আছে, ও কথা বলতে পারে। তখন সে বলে পাখিরা কথা বলতে পারে না, পাখিরা রিপিট করে, মিমিক করে। মিশা তো বলে যে না, ও মানুষের মতো কথা বলতে পারে। তখন ডক্টর তার টিমদেরকে নিয়ে তার সঙ্গে বেসমেন্টে যায়। যখন পাখিটাকে গিয়ে কথা বলতে বলে তখন পাখিটা চুপ করে থাকে এবং টিয়া পাখির মতো ডাকতে থাকে। ডক্টর অনেক বেশি রেগে যায় এবং সে বলে, তোমাকে এখানে ক্লিন করার জন্য রাখা হয়েছে, তুমি এখানে ক্লিনারের কাজটাই করো, ডক্টর হওয়ার চেষ্টা করো না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। তখন মিশা মনে করে মেবি সে ইলিউশন দেখছে, এগুলো বাস্তব না কিছুই। সে বসে পড়ে। মিশার অনেক বেশি খারাপ লাগে ডক্টর অ্যাঙ্কলের কথা। তখন সে বলে যে আমি রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ টিচার ছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এখানে আমাকে ক্লিনারের কাজ করতে হচ্ছে। তখন পাখিটা কথা বলে ওঠে যে তুমি অনেক বেশি চিন্তিত। আর এই কথা শুনে তখন মিশা পাখিটার খাঁচার কাছে এগিয়ে যায় এবং বলে যে তুমি তাহলে সবার সামনে কথা কেন বললে না? তখন পাখিটা বলে, আমি যখনই কথা বলি তখনই আমাকে কোনো না কোনো প্রবলেমে পড়তে হয়। পাখিটা বলে, তুমি আমার গল্পটা শুনতে চাও? তাহলে শুনো। এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। মারি নামের যে মেয়েটার কথা পাওলি বলছিল সেই মেয়েটাকে দেখানো হয়। আমরা দেখতে পাই মারির গ্র্যান্ডপা হচ্ছে পাওলো ছোট থাকতে তাকে তার নাতনিকে গিফট করেছিল এবং এই মারি সবসময় পাওলোর সঙ্গে থাকতো। সে খাওয়ার সময় পাওলোকে নিয়ে ঘুরতো, তাকে খেতে দিত, তার সঙ্গে অনেক বেশি ফান করতো। এখানে আমরা মারির কথা শুনে বুঝতে পারি সে অনেক বেশি তোতলা। মারির বাবা হচ্ছে একজন আর্মি অফিসার ছিল, যার জন্য মারি পেটে থাকতেই তাকে একটা মিশনে যেতে হয়। এখন 3-4 বছর পর যখন সে ফিরে আসে তখন সে তার মেয়েকে এত বড় দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয় এবং যখন তার মেয়ে তাকে পাপা বলে ডাকতে যায় তখন সে অনেকবার তোতলায় এবং লাস্ট অব্দি সে পাপা বলে ডাকতে পারে। এই জিনিসটা দেখে তার একটু খারাপ লাগে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাই গেস্টরা সবাই চলে গেলে মারির মা তাকে ঘুম পাড়িয়ে দিয়ে যখন রুমে যায় তখন তার বাবা এবং তার মা চেঁচামেচি করছিল। এখানে মারির বাবা মারির মাকে দোষারোপ করছিল যে আমার অবর্তমানে তুমি আমাদের মেয়েটারও ঠিক করে খেয়াল রাখতে পারোনি, ও একটা ওয়ার্ড বলতে গেলে কতবার আটকে যায়, তুমি কি সেই জিনিসটা খেয়াল করেছো? আসলে তোমার কোনো দিকেই মন নেই। এইসব ব্যাপার নিয়ে তারা ঝামেলা করছিল আর যেগুলো কিনা মারি শুনছিল ওর অনেক বেশি খারাপ লাগে। ও তখন চলে যায় পাওলোর কাছে এবং পাওলোকে একটা ক্যাপ পরিয়ে দেয়। পাওলো, তুমি হচ্ছে আমার ফেরি গডমাদার, তুমি ম্যাজিক করো, ম্যাজিক করে সবকিছু ঠিক করে দাও, আমার ভাষাটাকে ঠিক করে দাও এবং আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দাও। এইসব কথা বলে মারি তার বেডে গিয়ে ঘুমিয়ে পড়ে। এখানেই হচ্ছে পাউলি ডিসাইড করে নেয় যে পাউলিকে যে করেই হোক মানুষের মতো কথা বলা শিখতেই হবে এবং সে মারিকে নিজেই কথা শেখাবে। পরদিন সকালের সিন আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই মারির বাবা মা তাকে একজন
চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যায়, যে তাকে কথা বলানোর চেষ্টা করে। সেই ডক্টরটা তার মাকে বাসাতে এই জিনিসগুলো রিহার্সেল করতে বলে। সো এখানে মারির মা হচ্ছে এক একটা কার্ড বের করছিল এবং এগুলো প্র্যাকটিস করাচ্ছিল মারিকে, কিন্তু মারি এই ওয়ার্ডগুলো ঠিকঠাক বলতে পারছিল না। আর এই জিনিসটা দেখে মারির বাবার আরো বেশি রাগ হচ্ছিল। তারা আবারও মারির সামনে এই ব্যাপারটা নিয়ে চেঁচামেচি করতে থাকে যে মেয়েটার খেয়াল রাখলে আজকে মেয়েটা এভাবে তুতলিয়ে তুতলিয়ে কথা বলতো না। আমরা দেখতে পাই পাশ থেকে হচ্ছে পাউলি এগিয়ে আসে এবং এগিয়ে এসে মারির দিকে তাকিয়ে বলে, মারি বলো কাপ। প্রথমবারের মতো মারি একটা ওয়ার্ড তোতলানো ছাড়াই বলে কাপ, এবং এই কথাটা দেখে সবাই খুশি হয়ে যায় এবং মারিকে জড়িয়ে ধরে। তখন সে বলে যে কথাটা আমাকে পাউলি শিখিয়েছে। সবাই নিছকে মজা মনে করে। এভাবেই দিন যেতে থাকে এবং মারির কথাগুলো আরো বেশি ক্লিয়ার হতে থাকে। একদিন মারি হচ্ছে পাউলিকে নিয়ে গার্ডেনে যায়। নানা নতুন নতুন ওয়ার্ড হচ্ছে পাউলি মারিকে শেখাচ্ছিল। এরপরে হচ্ছে মারির বাবা তার কাছে আসে এবং বলে, তুমি কি করছো মা? তখন মারি বলে যে পাউলি আমাকে নতুন কিছু ওয়ার্ড শেখাচ্ছে আজকে। তার বাবার এই জিনিসটা দেখে অনেক বেশি বিস্ময় হয়। তার মেয়ে যত দিন যাচ্ছে এই টিয়া পাখিটার উপর সে তত বেশি দুর্বল হয়ে পড়ছে। এই জন্য সে হচ্ছে তার মেয়েকে একটা বিড়াল এনে দেয়। কিছুদিন পর আমরা দেখতে পাই সবাই হচ্ছে বাইরে কাজ করছিল। তখন এই ক্যাটটা হচ্ছে পাউলিকে অ্যাটাক করার চেষ্টা করে। তখন মারি হচ্ছে পাউলিকে বাঁচিয়ে নেয় এবং এখানে আমরা দেখতে পাই যে রাত্রে তার মা বাবা কথা বলছিল। এখানে তার বাবা তার মাকে বলছিল, আমি একটা ক্যাট এনে দেওয়ার পরও তোমার মেয়ের এই পাখিটার প্রতি দুর্বলতা যাচ্ছেই না, এই পাখিটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। মা বলে যে আমাদের মেয়ে তো পাখিটাকে অনেক বেশি পছন্দ করে, বাট ওর বাবা তো কোনো কথাই শুনবে না। আমরা দেখতে পাই মারি তখন এই কথাটা গিয়ে পাউলিকে জানায় এবং সে পাউলিকে বলে, পাউলি তোমাকে ওড়া শিখতে হবে। যখন কেউ তোমাকে নিতে আসবে তখন তুমি উড়ে দূরে একটা গাছে গিয়ে বসে থাকবে, যখন তারা চলে যাবে তখন তুমি আবারও আমার কাছে চলে আসবে। পাউলি তো কোনোদিনই ওড়ার চেষ্টা করেনি। পাউলি এখানে হচ্ছে মারিকে বলে, কিন্তু আমি তো উঠতে পারি না। মারি তখন বলে যে আমি তোমাকে উড়া শেখাবো। এই কথা বলে সে হচ্ছে জানালা দিয়ে বেরিয়ে সানসেটের ওপর পাউলিকে ওড়া দেখাতে গিয়ে সে নিজেই পা স্লিপ করে নিচে পড়ে যেতে যায়। ভাগ্যিস তার বাবা মা নিচে ছিল, তখন তার বাবা হচ্ছে তাকে ধরে ফেলে। বাট এই জিনিসটাই সে আরো বেশি রেগে যায়। পরদিন সকালেই সে এই পাখিটাকে খাঁচাই করে দূরে কোথাও পাঠিয়ে দেয়। যখন এই জিনিসটা মারি বুঝতে পারে তখন সে গাড়িটার পেছনে অনেকক্ষণ দৌড়ায় এবং বলে যে পাউলিকে রেখে যাও, পাউলির কাছে আমি যাব। কিন্তু এখান থেকেই তাদের দুজনের রাস্তা হচ্ছে আলাদা হয়ে যায় এবং ভাগ্যের নির্মম পরিহাসে পাউলি চলে যায় হচ্ছে একজন টিভি মেকানিকের কাছে। আর এই সবেই তার সঙ্গে দেখা হয় প্রথমবারের মতো আইভি এবং বেনির। পাউলিকে বেনির কাছে সেল করার আগেই সেখানে হচ্ছে আইভি নামের আর একজন লেডি চলে আসে। তার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে, তো সেখানে পুরনো কিছু জিনিসপত্র বিক্রি করতে আসছিল। সেই পাখিটার কথা শুনে মুগ্ধ হয়ে যায়। সে তখন এই মেকানিককে বলে যে পাখিটা সবই ঠিক আছে, বাট ওর কথা একটু ম্যানার্সের অভাব। তখন বেনি বলে যে পাখিটাকে আমি কিনছি। তখন আইভি বলে যে তোমার ভাষারই তো ঠিক নেই, তুমি এই পাখিটাকে কি করে ম্যানার্স শেখাবে? ওর এমন একজন ওনারের এখন প্রয়োজন যে ওকে ঠিকঠাক ম্যানার্স শেখাতে পারবে। এ কথা বলে সে তখন মেকানিকের কাছ থেকে পাউলিকে কিনে নেয় চড়া দামে। এরপর আমরা দেখতে পাই পাউলিকে নিয়ে এসে বের হতে পাউলি তখন তাকে জানায়, আমার ওনার হচ্ছে মারি, আমি মারির কাছে যেতে চাই, আমাকে মারির কাছে নিয়ে যাও। তখন আইভি বলে, তুমি মারির কাছে যেতে চাও? পাউলি বলে, খাঁচাটাকে খুলে দাও। খাঁচাটাকে খুলে দিলে সে হচ্ছে হেঁটে হেঁটে যেতে থাকে। আইভি বলে, তুমি উঠতে পারো না? পাউলি বলে যে পারি না, আমি হেঁটেই মারির কাছে চলে যাব। বাট অনেক বেশি গাড়ি থাকায় সে ভয় পেয়ে আবারও হচ্ছে খাঁচাতে ফিরে আসে। তখন আইভি হচ্ছে তাকে বলে যে তুমি টেনশন করো না, আমি তোমাকে মারির কাছে পৌঁছে দেব। এরপরে সে হচ্ছে সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে মারিদের ঠিকানাতে নিয়ে যায়, কারণ মারিদের ঠিকানা হচ্ছে পাউলির মনে ছিল। বাট এখানে গিয়ে দেখতে পাই যে এই বাসাটা তো তারা এক সপ্তাহ আগেই সেল করে দিয়েছে এবং তারা এখান থেকে লস অ্যাঞ্জেলেসে চলে গিয়েছে। এরপরে আইভি হচ্ছে পাউলিকে তার বাসাতে নিয়ে আসে এবং এখানে পাউলিকে সে তার হাজবেন্ডের কথা বলতে থাকে। সে একটু ইমোশনাল হয়ে যায়। তখন পাউলি বলে যে আমি বুঝতে পারছি যে তুমি এখন তোমার হাজবেন্ডকে অনেক বেশি মিস করছো, যেমনটা আমি মারিকে মিস করি সব সময়। আমার মনে হয় আমি মারিকে আর কোনোদিনই দেখতে পারবো না। তখন আইভি তার দিকে তাকিয়ে বলে, কে বলেছে তুমি কোনোদিনই দেখতে পারবে না? আমি তোমাকে মারির কাছে নিয়ে যাব। আমাদেরকে লস অ্যাঞ্জেলেসেই তো যেতে হবে, লস অ্যাঞ্জেলেস এখান থেকে অনেক দূরে, বাট আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে নিয়ে যাব। পাউলিকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা দেয়। অনেকটা দিন তারা পার করে ফেলে রাস্তাতেই। পথের মাঝখানে একদিন দাঁড়িয়ে আইভি হচ্ছে পাউলির একটা স্কেচ তৈরি করা শুরু করে এবং সে এই স্কেচটাতে তৈরি করছিল যে পাউলি উঠতে পারে, বাট পাউলি তো অ্যাকচুয়ালি হাইটে ভয় পায়, যার জন্য সে উঠতে পারতো না। আইভি বলে, আমি বিশ্বাস করি যে তুমি একদিন উঠতে পারবে, কারণ লাইফ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় প্রয়োজনে।
এর পরের দিন হচ্ছে আইভি যখন আবারও ড্রাইভিং করা শুরু করে তখন সে চোখের সকল কিছু ঝাপসা দেখছিল, বাট সে গাড়িটা কোনোভাবে ব্যালেন্স কন্ট্রোল করে একটা মরুভূমিতে আটকে পড়ে। এরপর এখানে ডক্টর আসে, পুলিশ আসে এবং চেক আপ করে দেখতে পায় যে আইবির হচ্ছে প্রেশার অনেক বেশি লো এবং সে এভাবে কন্টিনিউয়াস গাড়ি চালানোর জন্য অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। সো এখানে কিছুক্ষণ পরে আইবি বুঝতে পারে যে সে হচ্ছে চোখে কিছু দেখতে পারছে না। ডক্টর তাকে জানায় যে মেবি এটা টেম্পোরারি ঠিক হয়েও যেতে পারে, আর তা না হলে সে আর কোনোদিনই চোখে দেখতে পারবে না। একদিন হচ্ছে বিকালবেলা সে পাউলিকে নিয়ে বের হয় হাঁটতে। হিলের পাশে তারা দাঁড়িয়েছিল যেখানে সানসেট হচ্ছিল অনেক বেশি সুন্দর, আর এই জিনিসটা হচ্ছে আইভির দেখার অনেক বেশি ইচ্ছা ছিল। পাউলি বলে, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে বর্ণনা করছি, তুমি তোমার মনের দৃষ্টি দিয়ে দেখো। আইভিকে বলে, তুমি টেনশন করো না, আমি তোমার চোখে সবসময় তোমার সাথে থাকবো। তখন আইভি বলে যে আমি অনেক বেশি গ্রেটফুল যে তুমি আমার সঙ্গে আছো পাউলি। পরদিন সকালে আমরা দেখতে পাই আইভি হচ্ছে চিরনিদ্রায় চলে যায়, আর এখানে পাউলি আবারও একা হয়ে যায়। পরে পাউলি যখন বেডের কাছে যায় তখন সে দেখতে পায় যে সেই স্কেচটা রয়েছে, যে স্কেচটাতে আইভি এঁকেছিল তার জীবনের শেষ, আর সেটা হচ্ছে পাউলি উঠতে পারছে। তখন পাউলি মনে মনে ভাবে যে তাকে ওরা শিখতেই হবে, কারণ এটা হচ্ছে আইভির একটা শেষ ইচ্ছা বলা যেতে পারে, আর তাকে আবার মারির কাছে ফিরতে হবে। সো সে ডিসাইড করে যে আর বাদবাকি অর্ধেক রাস্তা সে নিজেই উড়ে হচ্ছে মারির কাছে যাবে। এখান থেকে সে আস্তে আস্তে ওড়ার চেষ্টা করতে করতে একদম ফুললি ওড়া শিখে যায় এবং লাগাতার কয়েকদিন ওড়ার পরে অবশেষে একটা অ্যাবান্ডেন্ট বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে সে তারই মতো অন্য একটা কালারের পাখিকে দেখতে পায় যার নাম হচ্ছে লুপে। লুপে শুধু তার নামটাই রিপিট করতে পারত। তখন সে লুপের কাছে যায় এবং লুপে পাউলিকে দেখে হচ্ছে চলে যায় তার ওনারের কাছে, যে কিনা একজন টাকো স্ট্যান্ডের ওনার বলা যেতে পারে। সেখানে সব দিয়েছিল এবং এখানে সে গান টান করে আর্ন করতো। এখানে হচ্ছে পাউলি এই ওনারটার কাছে যায় এবং সে কথা বলতে থাকে, বলে যে তার ওনার হচ্ছে মারি, সে মারির কাছে দিতে চায়, সে কি কোনোভাবে হেল্প করতে পারবে নাকি। এই জিনিসটা দেখে এই লোকটা অনেক বেশি বিস্ময় হয় এবং সে বলে, ফ্রেন্ড, আমি চেষ্টা করব তোমার মারির কাছে তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এরপরে সে হচ্ছে একটা নাম্বার বুক বের করে যেখানে সে নাম্বার খোঁজার চেষ্টা করে মারিদের, বাট সে কোনো নাম্বারই পায় না। সে তখন পাউলিকে অফার করে যে তুমি আমার সঙ্গে এখানে থাকো, আর তুমি হচ্ছে লস অ্যাঞ্জেলেসে চলে আসছো, সো লস অ্যাঞ্জেলেসের কোথাও না কোথাও আমরা পেয়ে যাবো মারিকে, ততদিন পর্যন্ত তুমি আমার কাছে থাকো। এই লোকটা অনেক বেশি ভালো ছিল, আর আমরা এখানে দেখে বুঝতে পারি পাউলি হচ্ছে মনে মনে লুপেকে পছন্দ করে ফেলে। এখান থেকে আমাদেরকে আবারও প্রেজেন্ট সিনে দেখানো হয় যেখানে হচ্ছে পাউলি মিশাকে জিজ্ঞেস করে যে তোমারও কি কোনোদিন লাভ স্টোরি ছিল। একটা লাভ স্টোরি ছিল রাশিয়াতে থাকতে, যখন আমি কলেজে পড়তাম একটা মেয়েকে অনেক বেশি পছন্দ করতাম, বাট তাকে প্রপোজ করার আগেই আমার বেস্ট ফ্রেন্ড তাকে প্রপোজ করে দেয় এবং তাদের বিয়ে হয়ে যায়। সো এই হচ্ছে আমার স্যাড লাভ স্টোরি। এইসব দুঃখেই হচ্ছে মিশা এরপরে হচ্ছে আমেরিকাতে শিফট হয়ে যায় রাশিয়া থেকে, আর এখানে এরকম ক্লিনার কর্মী হয়ে যায়। এরপর আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকের সিনে নিয়ে যাওয়া হয়। সেই টাকো স্ট্যান্ডে হচ্ছে এই পাখিগুলোর সঙ্গে পাউলিও ডান্স করতো এবং একদিন হচ্ছে সেই বেনি এখানে আসে কিভাবে, এবং সে এসে হচ্ছে পাউলিকে দেখে এবং সে ডিসাইড করে নেয় যে এই পাখিটাকে যে করেই হোক এখন তাকে হাসিল করতে হবে। সেই ওনারের থেকে পাউলিকে কেনার চেষ্টা করে, বাট পাউলিকে সে বলে যে নট ফর সেল। আর আমরা দেখতে পাই এই ক্ষোভে হচ্ছে সে গিয়ে পুলিশকে ফোন দেয় এবং দিয়ে বলে যে এখানে হচ্ছে কিছু অনৈতিক কাজ হচ্ছে, যেটা কিনা পুরাই মিথ্যা কথা ছিল। যখন পুলিশ এখানে আসে তখন হচ্ছে এই হট্টগোলের মাঝে সে পাউলিকে তার ক্যাপের মাঝে করে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়। পাউলিকে সে বের করে এবং বলে যে পাউলি বলে যে আমি মারির কাছে যাব, তুমি সেই পচা ছেলেটা না। তখন এই লোকটা বলে যে হ্যাঁ, আমি তো তোমাকে মারির কাছেই নিয়ে যাব, কিন্তু মারির কাছে যেতে গেলে অনেক টাকা লাগবে, তুমি যদি আমাকে টাকা আর্ন করতে সাহায্য করো তাহলেই আমি তোমাকে মারির কাছে নিয়ে যাব, আমি তোমাকে প্রমিস করছি। তখন পাউলি বলে যে আচ্ছা ঠিক আছে, আমাকে কি করতে হবে। এরপরে হচ্ছে সে পাউলিকে বুঝিয়ে দেয়। এখানে মূলত বেনি হচ্ছে পাউলিকে চুরি করানো শেখায়। কথা আছে না যে যে যেরকম সে হচ্ছে তার সঙ্গীকে সেরকমই শিক্ষা দেয়। সো এখানে এই বুথ থেকে সে পাউলিকে চুরি করানো শেখায়, কিভাবে এটিএম নাম্বার মুখস্থ করতে হয়। যেহেতু একটা পাখি ছিল তাই ও দূর থেকে এই নাম্বারগুলো মুখস্থ করে নিত এবং সেভাবেই সেও টাকাগুলোকে নিজে বের করে এনে বেনিকে দিত। বেনির গার্লফ্রেন্ড ছিল অনেক বেশি গ্রিডি একটা মহিলা। একদিন সে বেনিকে বলে এইসব কাগজের টাকা দিয়ে কি হবে, আমার ডায়মন্ডের নেকলেস চাই, ওটা এনে দিতে হবে। তখন বেনি একটু হেজিটেট করে, বলে যে এটা পাউলির পক্ষে কখনোই সম্ভব না, কারণ নেকলেস অনেক বেশি ভারী হয়। তখন তারা একটা বাসার টার্গেট ফিক্সড করে এবং তার গার্লফ্রেন্ডের ইনসিস্টে হচ্ছে পাউলিকে বাসার ভিতরে পাঠায় নেকলেস আনতে।
পাউলি চিমনির ভেতর দিয়ে যায় এবং সেখান থেকে বেডরুমে গিয়ে সেই নেকলেস তো পেয়ে যায়, বাট সে যখন নিয়ে আসবে তখন হচ্ছে এই বাসার যে ছোট পিচ্চিটা ছিল তার কাছে ধরা পড়ে যায়। আর বেনি এখানে আসছিল হচ্ছে পাউলিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য, বাট এই পিচ্চিটাকে দেখে সে ভয় পায় এবং এখান থেকে সে চলে যায়। এখান থেকেই হচ্ছে বেনির সঙ্গে লাস্ট দেখা ছিল পাউলির। এরপরে এই বাসার মালিক হচ্ছে পাউলিকে ধরে এবং সে ধরে হচ্ছে তাকে এই ইউনিভার্সিটির রিসার্চ সেন্টারের এখানে নিয়ে আসে এবং সে এই পাখিটার ব্যাপারে সকল কিছু বলে এই ডক্টর অ্যাঙ্কেলকে। ডক্টর অ্যাঙ্কেলের কাছে হচ্ছে এভাবেই পাউলি এসছিল। পাউলি বলে যে আমি হচ্ছে আমার ওনারের কাছে যেতে চাই, আমার ওনার হচ্ছে মারি, আমি মারির কাছে যেতে চাই, আর আমি সেই জন্যই হচ্ছে লস অ্যাঞ্জেলেসে আসছি। সে অনেক বেশি অবাক হয়, আর এই রিসার্চ যদি সে দুনিয়ার সামনে আনতে পারে তাহলে তো তার নাম জয় জয়কার সব জায়গাতে হবে। তখন সেই লোকটাকে বলে পাখিটাকে আপনি এখানেই রেখে যান, আমি পাখিটাকে ওর ওনারের কাছে ফেরত দিয়ে দেবো। পাউলিও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে পাউলিকে সে একটা কেচে ভরে নেয় এবং সে পাউলির সঙ্গে এভাবেই কিছুদিন কথা বলে, মারির ব্যাপারে জিজ্ঞেস করে এবং তার টিমের কাছে রিসার্চ করার জন্য দেয়। সে হচ্ছে পাউলিকে বলে কোঅপারেট করো, তাহলে হচ্ছে তোমাকে মারির কাছে নিয়ে যাব। একদিন হচ্ছে পাউলি অতিষ্ঠ হয়ে যায় এবং সে বলে যে সবাই একটা করে স্টুপিড, একটা করে শিট, আমি যে কথা বলতে পারি এটা এখনো তোমাদের বিশ্বাস হচ্ছে না, তোমরা বিশ্বাস করতেই চাও না, সেভাবে বকাঝকা করে। ওই দিন রাত্রে হচ্ছে ডক্টর অ্যাঙ্কল একজনের সঙ্গে কথা বলছিল। সে মূলত মারির ঠিকানা পেয়ে গিয়েছিল, বাট সে চাচ্ছিল না যে পাউলিকে আবার মারির কাছে ফেরত দিয়ে দিতে। সে চাচ্ছিল যাতে রিসার্চের কাজেই সে পাখিটাকে নিজের কাছে রাখতে পারে। আর এই কথাটা তো পাউলি শুনে ফেলে। পাউলির অনেক বেশি খারাপ লাগে এবং সে বলে যে সবাই মৃত্যু, কেউ প্রমিসটা রাখতে পারলো না, আমাকে কেউ মারির কাছে নিয়ে যেতে পারলো না। সো সে ডিসাইড করে নেয় যে সে আর কখনোই কথা বলবে না। আমরা দেখতে পাই পরের দিন সকালে হচ্ছে অনেকগুলো রিসার্চারকে ডক্টর অ্যাঙ্কল এখানে আসতে বলে এবং সে পাখিটাকে সবার সামনে প্রেজেন্ট করে পাখিটাকে কথা বলতে বলে। বাট পাখিটা তো কথা বলেই না, উল্টে সবার সামনে সে হচ্ছে ডক্টর অ্যাঙ্কলকে লায়ার লায়ার বলে চেঁচাতে থাকে এবং সে এখান থেকে উড়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। ডক্টর অ্যাঙ্কলের অনেক বেশি রাগ হয়, যেহেতু সবাই তার উপর অনেক বেশি হাসাহাসি করছিল এই জন্য, কারণ একটা পাখি কথা বলতে পারে এটা তো কেউ বিশ্বাস করবে না না দেখলে। ডক্টর অ্যাঙ্কেল রাগের চোটে পাখিটাকে ধরে এবং ধরে বলে যে তুমি উড়ে আমার থেকে চলে যেতে চাও, তোমাকে আমি এখান থেকে তো যেতেই দেবো না, দেখো আমি তোমার কি অবস্থা করি। ফেদারগুলোকে কেটে দিয়ে সে খাঁচাতে বন্দি করে এই বেসমেন্টে ফেলে রাখে রাগের চোটে। এই ডক্টর মূলত আগে থেকেই জানতো যে পাউলি হচ্ছে কথা বলতে পারে। এরপরে পাউলি হচ্ছে বলে এটাই হচ্ছে আমার ফুল স্টোরি, আমি মনে হয় না আর কোনোদিন মারির কাছে যেতে পারবো, এখানেই মনে হয় আমার জীবনটা কেটে যাবে। তখন মিশা বলে তুমি মারির কাছে যাবে, আমি তোমাকে প্রমিস করছি। এই কথা বলে সে হচ্ছে একটা প্লাস বের করে এবং এই খাঁচাটাকে কেটে ফেলে। কেটে হচ্ছে সে পাউলিকে বের করে। তখন পাউলি বলে এটা তো তোমার বিপদ হতে পারে। তখন মিশা বলে যে জীবনে একটা তো ভালো কাজ করি। কথা বলে সে হচ্ছে পাউলিকে নিয়ে এখান থেকে চলে যায় এবং মারির ঠিকানা খুঁজতে থাকে সেই ডক্টর অ্যাঙ্কেলের চেম্বারে গিয়ে। এখানে মিশার মনে পড়ে যে সে তো এই বইতে একটা ঠিকানা পেয়েছিল যেটা কিনা সে পাউলির খাবারের নাম লিখে তার পকেটেই রেখে দিয়েছে। সে যখন বের করে এবং বের করে দেখতে পায় এটাই তো মারির ঠিকানা, আর মারি এখন রয়েছে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। পাউলি তো এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, নাচতে থাকে। তখনই হচ্ছে সেখানে ডক্টর অ্যাঙ্কল চলে আসে এবং এসে বলে যে তুমি এখানে কি করছো, এই পাখিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তখন হচ্ছে মিশা বলে যে তুমি একটা লায়ার, তোমার থেকে 1000 গুণে ক্লিনার হলেও আমি ভালো। এই কথা বলে সে পাউলিকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে অনেকগুলো সিকিউরিটি গার্ড হচ্ছে তাদেরকে ধরার চেষ্টা করে। তারা তখন চলে যায় সেকেন্ড ফ্লোরে এবং সেখানে গিয়ে সকল প্রাণীদেরকে যেখানে রাখা হয় সেই রুমে ঢুকে রুমের গেটটা অফ করে দেয়। এখানে হচ্ছে একটা জানালার গ্রিল কেটে মিশা হচ্ছে পাউলিকে নিয়ে এখান থেকে বের হয়েই যাবে। তখন হচ্ছে পাউলি বলে এই পাখিগুলো, এই প্রাণীগুলো এখানে আমার মতো অনেক বেশি কষ্ট করছে, আমাকে হেল্প করো ওদেরকে ছাড়ার জন্য। এরপরে হচ্ছে মিশা হেল্প করে সকল প্রাণীদেরকে, তারা এখানে ছেড়ে দেয়। তারা এখান থেকে চলে গেলে ডক্টর অ্যাঙ্কেল যখন ভিতরে ঢোকে তখন সে দেখতে পায় তারা জানালা কেটে হচ্ছে এখান থেকে চলে গিয়েছে। সিকিউরিটি গার্ডরা বলে যে আমরা কি পুলিশের ব্যবস্থা নেব। তখন ডক্টর অ্যাঙ্কেল বলেন না, পাখিটাকে যেতে দাও। আর ডক্টর অ্যাঙ্কেল এখানে হচ্ছে তার নিজের ভুলটাও বুঝতে পারে। আমরা দেখতে পাই এরপরে ওই দিনই হচ্ছে তারা চলে যায় মারিদের সেই ঠিকানাতে। এখানে আসার পরে একটা পিচ্চি মেয়েকে দেখে পাউলি হচ্ছে উড়ে তার কাছে যায়, বাট সে দেখতে পায় যে এটা তো মারি না। সে ভয়তে আবার মিশার কাছে চলে আসে। তারা ভাবে যে হয়তো তারা ভুল ঠিকানায় চলে আসছে, দুজনে অনেক বেশি হতাশ হয়ে যায়। তখন বাসার ভেতর থেকে আর একটা বড় মেয়ে বের হয়ে আসে, বলে তুমি তুমি আমার পাউলি, পাউলি আসো আমার কাছে আসো, আমি মারি। পাউলি তো বিশ্বাসই করে না। পাউলি বলে যে না, আমার মারি হচ্ছে একটা লিটল গার্ল, ওকে আমি চিনি, তুমি আমার মারি হতে পারোই না। মারি বলে যে অনেকটা বছর পার হয়ে গিয়েছে পাউলি, আমি এখন বড় হয়ে গিয়েছি, আমি তোমার মারি। যখন পাউলি কিছুতেই বিশ্বাস করছে না
তখন মারি হচ্ছে ছোটবেলাতে যেভাবে পাউলি তাকে গান গাইয়ে ঘুম পাড়াতো সেই গানটা গাওয়া শুরু করে এবং সেই গানটা শুনে পাউলি হচ্ছে এখানে মারিকে চিনতে পারে। সে উড়ে এসে হাতে এসে বসে এবং বলে, তুমি এত বড় হয়ে গিয়েছো মারি। এরপরে মিশা বলে, তোমাদের তো হ্যাপি এন্ডিং হয়ে গেল, আমি এখন এখান থেকে আসি। সো এখানে পাউলি বলে, মেবি লাইফ তোমাকে আমার থ্রুতে একটা সেকেন্ড চান্স দিয়েছিল, তুমি আমাদের সঙ্গেই থেকে যাও। মারি বলে, আচ্ছা ঠিক আছে, আপনার যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে তাহলে আপনি আমার আর পাউলির সঙ্গেই থেকে যেতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। আর এখানেই হচ্ছে এই মুভিটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।